আওয়ামী লীগ নিষিদ্ধে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কি পুরোপুরি খুশি নন? তিনি কি এখনো আওয়ামী লীগের প্রতি সফট কর্নার রাখেন? যেভাবেই হোক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এখানে যদি কিন্তু বা এভাবে না হয় এভাবে হলে ভালো হতো, এই কথাগুলো অপ্রত্যাশিত। তা আমিরে জামাতের একটা বক্তব্য নিয়ে মোটামুটি তোলপাড়, মানুষজন নানান নেতিবাচক মন্তব্য করছে। যমুনা টিভি এই তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। সেখানে তারা রিপোর্ট করেছে এরকম, বা ফটোকার্ডটা এরকম ছিল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভালো হতো জামাত আমির। তো স্বাভাবিকভাবে মানুষজন ক্ষুব্ধ হবে যে যেখানে মানুষ খুশি যেভাবেই হোক না কেন, গণ আন্দোলনের ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তো সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে মানে কেন? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তো জামাত ইসলামীর নেতারা, শিবিরের লোকজন শাহবাগে গিয়েছিল, তো সেখানে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার কি আছে? রাজনৈতিক দলগুলো তো শাহবাগে গিয়েছে, তারা যে দাবি করেছে সেই দাবিই তো মেনে নিয়েছে, তা আবার আলোচনা কিসের? তো এতে ক্ষুব্ধ হয়েছে। তো দর্শক, এই বিভ্রান্তির পর জামাত ইসলামীর লোকজন তারা আমিরে জামাতের ভিডিও বক্তব্য প্রচার করেছে যে দেখেন আমিরে জামাত কি বলেছেন প্রশ্ন উত্তরে, আর এই গণমাধ্যমগুলো কি রিপোর্ট করেছে। এখানে এক ধরনের জালিয়াতি, মিডিয়ার কারসাজি হিসাবে জামাতের লোকজন দেখানোর চেষ্টা করছে। আমরা এটা একটু বিশ্লেষণ করবো, আসলে কি মিডিয়ার কারসাজি, না আমিরে জামাত সঠিক বলেছেন, বা এই কথাটা কেন বলেছেন, এটার একটু জবাব দেব। প্রথমে বলবো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো, এটা আমিরে জামাতের কোনো বক্তব্য না। আমিরে জামাতকে এইভাবে প্রশ্ন করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিষিদ্ধ করলে কি ভালো হতো না, ঠিক এইভাবে প্রশ্ন করা হয়েছে। এর মানে ইটস আনসার অফ কোশ্চেন। এটা আমিরে জামাতের কোনো বক্তব্য নয়। প্রশ্ন না করা হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলে ভালো হতো নাকি, এ বিষয়ে কোনো কথা এই ডাক্তার শফিকুর রহমান বলতেন না। ইটস টোটালি বিকজ অফ কোশ্চেন। অতএব এই প্রশ্নের অবতারণা যেহেতু ডাক্তার শফিকুর রহমান করেন নাই, সেহেতু এর দায়ভার তার না, এটা প্রশ্ন উত্তর। এখন প্রশ্ন উত্তরে তিনি বলেছেন হ্যাঁ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো। দেখেন, এটা এটা নিঃসন্দেহে একটা ইন্টেনশনাল জার্নালিজম। প্রশ্ন করেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিষিদ্ধ করলে কি ভালো হতো না, এখন প্রশ্ন উত্তরে কি বলবে যে না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার কোনো দরকার ছিল না, এটা বলবে? একজন রাজনীতিবিদ হিসাবে এটা কি বলা যায়? যায় না। তাহলে প্রশ্ন এভাবে করলে এর উত্তর হবে, মানে এটা আসলে উদ্দেশ্যমূলক ছিল যে এভাবে প্রশ্ন করবে, এভাবে প্রশ্ন করার পর আমিরে জামাত নিঃসন্দেহে জবাব এটাই দিবে, তো এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে দেবো। এখানে মিডিয়ার ভয়ানক কারসাজি আছে, কোনো সন্দেহ নেই। অ্যাট দি সেম টাইম আমি মনে করি আমিরে জামাতকে আরো বেশি সূক্ষ্মদর্শী হওয়া উচিত ছিল। যেমন বিএনপিকে আমরা গালাগালি করি, দ্যাটস রাইট, কিন্তু বিএনপি নেতাদের যে যোগ্যতা, তাদের যে কোয়ালিটি, যদি এখনকার বিএনপি নেতারা বেশিরভাগই মাথা মোটা, তাদের ব্রেইন কাজ করে না, কিন্তু একসময় ছিল ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব, বর্ষিয়ান অনেক নেতা ছিল, তাদেরকে প্রশ্ন করলে তারা যে উত্তর দিতে পারতেন, এমনকি মির্জা ফখরুলও পারেন। অথবা আওয়ামী লীগেরও অনেক এরকম মেধাবী এবং যোগ্য লোক ছিল। এই ধরনের প্রশ্ন উত্তর আরো স্মার্টলি মোকাবেলা করা যায়, দেয়া যেত, কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেটা পারেননি। দেখেন, যেমন ডাক্তার শফিকুর রহমানকে আটকানোর জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য প্রশ্ন করা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো কিনা। এখানে জবাব দেওয়া হতো যে রাজনৈতিক দলগুলো বা সব গুরুত্বপূর্ণ সব দলেরই তো সমর্থন ছিল এখানে, রাজনৈতিক দলগুলোই তো আন্দোলন করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল, লেবার পার্টি, জামাত ইসলামী, কে ছিল না এখানে? বিএনপি ছিল না। কিন্তু নিষিদ্ধের পর বিএনপি বলেছে, এবং আমিরে জামাতের এই বক্তব্যের আগেই বিএনপি বলেছে যে না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ভালো হয়েছে, আমরা খুশি, আমরা তো এটাই চেয়েছিলাম। বিএনপির লোকজন বলছে আমরা তো এটাই চেয়েছিলাম, বরং আমরা আরো আগে চিঠি দিয়েছিলাম। অতএব ঠিক আছে, সরকারকে ধন্যবাদ জানাই। অতএব এখানে আলোচনা করার তো কিছু নেই, রাজনৈতিক দলগুলো তো সরকারকে জানিয়ে দিয়েছে যে নিষিদ্ধ করেন, আমরা তো আগেই জানিয়ে দিয়েছি, আমিরে জামাতই তো জানিয়ে দিয়েছে। তো সেখানে ভালো হতো মানে গণ আন্দোলনের পরে একটা দাবি জরুরি মেনে নিয়েছে, এর চাইতে ভালো আর কি হতো? তাহলে কি ওই ছেলেমেয়েরা গরমের মধ্যে আরো থাকবে, আরো অসুস্থ হবে,
তারপরে আপনাদের সাথে মিটিং করবে এসি রুমের মধ্যে বসে, তারপরে নিষিদ্ধের ঘোষণা দিবে, এটা ভালো হতো না? এই প্রশ্ন উত্তর আমিরে জামাত চাইলে ঘুরে দিতে পারতেন। তাহলে দর্শক কি ফাইন্ডিংস পেলাম? যে আমিরে জামাত কিছুতেই ইন্টেনশনালি মিন করেন নাই যে না এইভাবে নিষিদ্ধ করা ঠিক হয়নি, বরং স্পষ্ট বলেছেন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে স্বাগত, তাদের সে অধিকার রয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কোনো আপত্তি নেই জামাতের। তবে এই প্রশ্ন উত্তরটা উদ্দেশ্যমূলক ছিল এবং এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এবং এটাও ঠিক আমিরে জামাত এই প্রশ্ন উত্তরটা যথাযথভাবে দিতে পারেন নাই। তা আওয়ামী লীগের প্রতি কোন সফট কর্নার আমিরে জামাতের নেই, জামাত ইসলামের নেই। জামাত ইসলামী এবং আমিরে জামাত প্রথম কোন বড় দলের শীর্ষ নেতা যিনি নিজে আওয়ামী লীগ নিষিদ্ধ সেলিব্রেট করতে মাঠে নেমেছেন। পীর সাহেব চরমোনাই কি মাঠে নেমেছেন? অন্য কোন দলের প্রধান বড় দলের নেতারা মাঠে নেমেছেন না? একমাত্র ডাক্তার শফিকুর রহমান মাঠে নেমেছেন এবং ফেসবুক পোস্ট দিয়ে তিনি স্বাগত জানিয়েছেন। মানে আওয়ামী লীগ নিষিদ্ধের সবচেয়ে উচ্ছ্বাস এবং আগ্রহ বেশি ছিল ডাক্তার শফিকুর রহমানের, বেশি সিরিয়াস ছিল ডাক্তার শফিকুর রহমান। অতএব তার সফট কর্নার আওয়ামী লীগের প্রতি এটা প্রশ্নই আসে না। তিনি খুশি নন এটা প্রশ্ন আসে না, তিনি সবচেয়ে বেশি খুশি বলে তিনি শুকরানা সমাবেশ করেছেন। অন্য কোন দলের প্রধান তো শুকরানা সমাবেশ করে গভীর রাতে রাজপথে নামে নেই, ডাক্তার শফিকুর রহমান নেমেছে। অতএব ডাক্তার শফিকুর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করবেন না। তার অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, লিমিটেশনস আছে, কিন্তু আওয়ামী লীগের প্রতি সফট কর্নার নেই। দেখেন এবার যেটা হয়েছে, সাপোজ এটা কাল্পনিক, এটা সম্ভব না, আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে এসে কারা কারা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে বা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধ্য করেছে তাদেরকে যদি আওয়ামী লীগ ধরার সুযোগ যদি কোনোদিন পায়, ধরবে কাকে জানেন? ওই হাসনাত আব্দুল্লাহকে সবার আগে ধরবে, শিবির নেতাদের ধরবে, আর এই ডাক্তার শফিকুর রহমানকে ধরবে। কারণ বলবে তুমি আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছিলা, তুমি ফেসবুকে পোস্ট দিয়েছিলা, গভীর রাতে রাজপথে নেমে শুকরানা সমাবেশ করেছিলা। সেখানে বিএনপিকে ধরবে না, কারণ বিএনপি কেউ রাজপথে নামে নেই, বিএনপিকে ওইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় নাই। অতএব যদি আওয়ামী লীগ নিষিদ্ধের অপরাধে যদি কোনোদিন কাউকে কেউ ফাঁসি দেওয়ার সুযোগ পায়, তাহলে এই ডাক্তার শফিকুর রহমান কে দিবে? অতএব কোনো সফট কর্নার নেই, সফট কর্নার দেখিয়ে লাভও নেই। আমিরে জামাতের বক্তব্য সঠিক, কিন্তু ওই যে মিডিয়ার প্রশ্ন এবং কিছুটা কারসাজি আছে এবং প্রশ্ন উত্তর আরো স্মার্টলি হ্যান্ডেল করা যেত। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট মিলনায়তনে ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন। সময় সাংবাদিক এক প্রশ্ন জবাবে ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধে কেমন প্রজ্ঞাপন আসে সে অপেক্ষা আছি, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে ভালো হতো। এখানেই বাংলাদেশ প্রতিদিনও রিপোর্ট করেছে ইন্টেনশনালি। এক প্রশ্ন উত্তরে বলেন, সেই প্রশ্নটা কি সেটা আর বললেন না, সেই প্রশ্নটা যদি আগে উল্লেখ করতেন তারপরে সেই প্রশ্ন উত্তরে এটা বলেছেন তাহলে আর বিভ্রান্তি থাকতো না। মানে ডাক্তার শফিকুর রহমানকে যেভাবে হোক বিভ্রান্তিতে ফেলার একটা চেষ্টা মিডিয়াগুলোর আছে, সচেতন থাকতে হবে। তবে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানায় জামাত ইসলাম, এরপর তার কোনো কথা থাকে না, কোনো রাগ ক্ষোভ অসন্তোষ নেই জামাত ইসলামের। অপরাধ প্রশ্নে জামাতের আমিরগণ অন্তর্বর্তী সরকারের সদস্য থাকতে 30 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব, দেশের রাজনৈতিক পরিবেশ ভালো রাখতে দুর্বৃত্তদের যেন কোনো দলে আশ্রয় না দেওয়া হয় সে আহ্বান জানান তিনি। দর্শক, জুলাই সনদের বিষয়ে জামাত ইসলামী সিরিয়াস। জুলাই সনদ হলে 71 ব্যবসা ধ্বংস হবে।